রয়েছে যেগুলো সম্পর্কে বলতে গেলে হয়তো বা গাল খেতে হয়। যেমন ভাবে একটা সময় আছে ফিতরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ স্পষ্ট যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে, তখন আবার ঝামেলা লেগে যায় যে না আমরা এটা দিয়ে করব। এই যে সুন্নাহ ছেড়ে জায়েজের পিছনে ছোটাছুটি করা এই জাতির অন্যতম, এই অধঃপতনের অন্যতম একটা কারণ। কাজে আমরা সুন্নাহকে আঁকড়ে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা যে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না কিংবা অন্য কোথাও চলে যাবে না, লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুইটি জিনিসকে আঁকড়ে ধরবে। একটি হলো কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, এবং আল্লাহই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গা থেকে পরিত্রাণ দিক। অর্থাৎ আমাদেরকে সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এই জায়গা থেকে বের হয়ে আসা এটা উপায় আর কি। 4 নম্বর বিষয় শিরক, শিরকের প্রসার, তাওহীদি দুর্বলতা তথা ঈমানি দুর্বলতা। আজ আমাদের বিয়াদি, যখন তোমরা খারাপ কাজ দেখবে সেটাকে তোমরা বাধা দাও, হাত দিয়ে বাধা দাও, যদি না পারো তাহলে ফাবিলিসানি, মুখ দিয়ে বাধা দাও, এটাও যদি ক্ষমতা না থাকে তাহলে অন্তর দিয়ে বাধা দাও। আর যালিকা আদাফুল ঈমান, এটাই হলো অত্যন্ত দুর্বল ঈমানের পরিচয়। কিন্তু আজ বর্তমান সমাজের বাস্তবতা এটা যে টোটোগুলো অনেক সময় চলে তো রাস্তায় টোটো চলে এবং টোটোগুলোতে গান বাজে, টোটোওয়ালা ভাইগুলো গান বাজায়। এই গান বাজায় তো গান বাজানো ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আমার করণীয় ছিল পারলে হাত দিয়ে বাধা দেওয়া, তাহলে যদি না পারি তাহলে মুখ দিয়ে বলা যে ভাই গান বন্ধ করেন। আমি কোথাও যাব ওর টোটোতে চেপে, তখন আমি ওকে যাওয়ার জন্য বলছি আর কি, আমি ওর টোটোতে চাপবো, তখন আমি ওকে বললাম যে গানটা বন্ধ করেন মুখে। যদি না শুনে তাহলে আমি তোমার টোটোতে চাপবো না, কারণ ভাড়া আমি দিব, আমি কোথাও যাব টাকা দিয়ে চাপবো, তা আমি কেন তোমার গান শুনবো? তাহলে আমি চাপলাম না, এটা অন্তর দিয়ে ঘৃণা করলাম। কিন্তু আজ বর্তমান পরিস্থিতি এমন এইরকমই যে গান বাজে না তো হাত দিয়ে না তো মুখ দিয়ে আর না অন্তর দিয়ে ঘৃণা করি, ওই টোটোর উপরে আমরা চেপে আবার ওই টোটো দিয়ে যাত্রা করি। তো ভাই এখানে তো প্রশ্ন আসছে, ঈমান আছে তো? অন্তর দিয়েও ঘৃণা করলাম না, আর অন্তর দিয়ে ঘৃণা করাটাই যালিকা আদাফুল ঈমান, অত্যন্ত দুর্বল ঈমানের পরিচয়। তাহলে আমরা কোন ঈমান নিয়ে চলাফেরা করছি? ওই গান বাজছে আর ওই গান বাজা টোটোতেই আমরা, গান চলছে আর ওই গান চলমান ওই টোটোতেই আমরা যাত্রা করছি। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। এই জায়গাটাতে আমাদের এই অবস্থায় রয়েছে। কাজে বর্তমান সমাজের একটা উদাহরণ শুধু দিলাম। আমাদেরকে ঈমানি দিক থেকে মজবুত হতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মজবুত করার জন্য যতগুলো ফর্মুলা রয়েছে সবগুলোই করতে হবে। কোরআনের তেলাওয়াত শোনা, কোরআন নিজে নিজে তেলাওয়াত করা, কোরআনের মজলিসে বসা, যতগুলো রয়েছে সবগুলোই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। 5 নাম্বার বিষয় উলামা ইকরামকে অসম্মান করা। এই বিষয়ে আমি বেশি কথা বলবো না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথাটাই, উলামা ইকরামকে অসম্মান করা এটা সমাজ অধঃপতনের একটি কারণ, মুসলিম জাতির অধঃপতনের একটি কারণ। তিনি বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, তোমরা আলেম হও, আর যদি না পারো তাহলে আলেমের ছাত্র হও, আর না হলে তাদের কথা শ্রবণ করো, আও মুহিব্বান, তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা তাকুনাল খামিস, 5 নাম্বার কাজটি করিও না তথা ঘৃণা করিও না। যদি ঘৃণা করো, যদি অসম্মান করো, এর বিপরীত কিছু হয় তাহলে ফাতাহলিকা, তোমরা ধ্বংস হয়ে যাবে। আর যেটা আজকে হচ্ছে, আমরা তবে আলেমকে চিনতে হবে, আগে আলেমদের পরিচয় জানতে হবে, আলেমদেরকে চিনে সঠিক আলেমকে মূল্যায়ন করতে হবে। হাক্কানি রাব্বানি উলামা ইকরামকে সম্মান করতে হবে, তবে আগে চিনতে হবে। এটা আমাদের দুটোই খুব, আমরা এই দিক থেকে পিছিয়ে রয়েছি। আমরা একবারে এই দিক থেকে পিছু পা হয়ে গেছি, আলেমদেরকে চিনি না, আর যেন তেন আলেমদেরকে জালসার স্টেজে এনে সবকিছু চলছে। তবে আগে আলেমদেরকে চিনতে হবে, তারপরে উলামা ইকরামকে সম্মান করতে হবে। আর উলামা ইকরামকে অপমান করা এটা সমাজ অধঃপতনের একটি কারণ। তারপরে 6 নাম্বার বিষয় নারীদের পর্দাহীনতা, নারীদেরও পর্দাহীনতা, পুরুষদেরও পর্দাহীনতা। আর যখন কোন জাতি, যখন কোন সম্প্রদায়ের নারীরা বাইরে বের হয়ে যায়, তখন ওই সম্প্রদায়ের, ওই জাতির যুবকরা বেকার হয়ে যায়, আর ওই জাতির যুবকরা ভেঙে গেল, চলে গেল, বিপদগামী হয়ে গেল, মানে ওই জাতি অধঃপতনের অতল তলে যেতে লাগলো। আজ আমাদের নারীদের মধ্যে পর্দা নেই, আমাদের মা বোনদের মধ্যে একেবারে পর্দাহীনতা। প্রত্যেকটি পয়েন্ট কিংবা প্রত্যেকটি পয়েন্ট এক একটা টপিক, এক একটা বিষয়ের উপর আলোচনা। আমি একবারে সংক্ষিপ্ত আকারে শুধু ধরিয়ে দিচ্ছি, জানি তো সবকিছুই, তবে আবারও আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এইগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে।
তো নারীদের পর্দাহীনতা আজ আমাদের মধ্যে অত্যন্ত বেশি, খুবই এই বিষয়টা রয়েছে। অবশ্যই আমাদের মা এবং বোনদেরকে পর্দার মধ্যে নিয়ে আসতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি জামানার মতো আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের মায়েদেরকে ছেড়ে দিতে পারি না। তাদের সম্মান রয়েছে, আল্লাহ তাআলা তাদের ঘরের মধ্যে জায়গা এই কারণেই দিয়েছে, তাদের সম্মান দিয়েছেন। এই কথাটা আমাদেরকে বোঝাতে হবে যে আমরা অল্প দামি জিনিসকে যেখানে সেখানে ফেলে রাখি, কিন্তু দামি জিনিস স্বর্ণকে আমরা লকারের মধ্যে ভরে রাখি। তেমনি ভাবে আমাদের নারীরা সম্মানিতা, তারা আমাদের কাছে অত্যন্ত দামি, ওই কারণে তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। এই কথাটা তাদেরকে বোঝাতে হবে। এবং আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের দায়িত্ব পুরুষদের উপর, সেক্ষেত্রে পুরুষরা প্রতিনিধিত্ব করবে, পুরুষরা তাদের তত্ত্বাবধানে নারীদেরকে রাখবে। এটা যেন আমরা করি এবং আমরা রাখতে পারি আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে। এবং যদি পিতা না থাকে তাহলে মাকে, যেহেতু মায়ের গার্জেন বড় ছেলে, পিতা না থাকাতে সেক্ষেত্রে আমরা সেটা যেন করতে পারি। নারীদেরকে পর্দার মধ্যে নিয়ে আসতে হবে। তারপরে 7 নাম্বার, দুনিয়া প্রীতি বা মৃত্যুর ভয়। যে হাদিসটা আমি পাঠ করছিলাম, তো ওই হাদিসের একবারে শেষ অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই অবস্থা হবে। এখন হাদিসের অর্থ বলতে গেলেও সময় যাবে, তা আমি একবার সংক্ষিপ্ত আকারে শেষের টুকু বলছি। আল্লাহ রাসূল বললেন যে মুসলিম জাতির এমন একটি অবস্থা আসবে যেই যখন মুসলমানদেরকে সবাই ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেভাবে খাবারের প্লেট থেকে ছিঁড়ে খাওয়া হয়। তখন এক সাহাবী দাঁড়িয়ে বললেন যে হে আল্লাহর রাসূল, তখন কি সংখ্যায় আমরা কম হব? আল্লাহ রাসূল বললেন না, বরঞ্চ তোমরা সংখ্যায় বেশি হবে। বাস্তবেই আজ মুসলিম বেশি, অথচ তারপরেও মুসলিম লাঞ্ছিত ঘৃণিত। আল্লাহ রাসূল এটা বললেন। তারপরে তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদেরকে যে স্রোতে ভেসে যায় যেই ঝাড়ফুটা, ওই রকমটা করে দেওয়া হবে, কিংবা তারা ওই রকমটা মনে করবে, তোমাদেরকে তারা ভয় করবে না। এবং তা ভয় করবে না তার একটা কারণ হলো তোমাদের অন্তরে আল্লাহ তাআলা ওয়াহান ঢুকিয়ে দিবে। আল্লাহ রাসূল ওয়াহান কি? তখন আল্লাহ রাসূল বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ঘৃণা করা এবং দুনিয়াকে ভালোবাসা। আজ আমাদের এটাই হয়ে পড়েছে, দুনিয়া প্রীতি, দুনিয়ার মোহ, দুনিয়াকে ভালোবাসছি, সব কিছু দুনিয়ার জন্য। কাজে দুনিয়াকে বুঝতে শিখেন, দুনিয়ার বাস্তবতাটাকে একটু জানার চেষ্টা করেন, দুনিয়াকে মূল্যায়ন করেন, তবে মূল্যায়ন করার মতো করেন। বেশি হয়ে যাচ্ছে কিংবা উল্টা পথে হয়ে যাচ্ছে, কাজেই দুনিয়াকে আমরা বুঝবো, বুঝে মূল্যায়ন করার চেষ্টা করব। দুনিয়া প্রীতি আজ আমাদের মধ্যে বেশি এবং মৃত্যুকে ভুলে গিয়েছি কিংবা ঘৃণা করি, মৃত্যু থেকে পালায়ন করার চেষ্টা করছি। আমাদের কাজ এই জায়গাতে হবে যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং দুনিয়ার ভালোবাসাকে কাটিয়ে তোলা, যেন বেশি না ভালোবেসে ফেলি। যতটুকু দরকার, যতটুকু দুনিয়ার জীবনকে মূল্যায়ন করার প্রয়োজন, ততটুকুই যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। 8 নম্বর বিষয়, মুসলিমদের মধ্যে বিভেদ। আজ আমাদের মধ্যে একেবারে লড়াই এবং বিভেদ, সবাই একে অপরে ভাগ ভাগ হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা নিষেধ, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা একে অপরের মধ্যে হিংসা মারামারি, হিংসা করিও না, বিভেদ করিও না, কারণ তোমরা দুর্বল হয়ে পড়বে। আল্লাহ তাআলার নিষেধ, কিন্তু আজ আমরা হয়ে পড়েছি। তবে এখানে আবার প্রশ্ন উঠাবেন যে আজকে বিভিন্ন যে ভাগে বিভক্ত হয়ে গেছে, তাহলে এক হব কিভাবে? এক হতে হবে অবশ্যই, ঐক্যের ডাক আমরা দিই, তবে উম্মতের ঐক্য হবে ইত্তেহাদে উম্মাহ, তাওহীদের ভিত্তিতে। তাওহীদের ভিত্তিতে উম্মতের ঐক্য হবে। সবকিছু তেল আর পানিকে এক জায়গাতে করা যায় না। কাজেই কারো আকীদা, কারো বিশ্বাস যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আর কারো আকীদা কিংবা সঠিক আকীদা হলো আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। এবারে দুই আকীদাকে এক জায়গাতে করা খুব মুশকিল হলেও ওই খাটখুট লেগে থাকবে। সেক্ষেত্রে তেল এবং পানি যেমন এক হয় না, এইরকম দুইটি আকীদা এক হবে না। সবাইকে তাওহীদের ভিত্তিতে, আল্লাহ তাআলার কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর ভিত্তিতে ঐক্য আমরা চাই। আমাদের এটা চাওয়া। কাজেই মুসলিম জাতির মধ্যে এই বিভেদ আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন দূর করে দেন আল্লাহ, এবং আপনারাও দোয়া করবেন এবং নিজের জায়গা থেকে চেষ্টা করেন, পরিবার থেকে নিয়ে আস্তে আস্তে যতটুকু বাইরে যাবে প্রত্যেকটা জায়গাতে আমরা এক হওয়ার চেষ্টা করি, তবে নিজের কোরআন এবং সুন্নাহকে বজায় রেখে, কোরআন সুন্নাহকে বিক্রি করে নয়। 9 নম্বর বিষয় মুসলিম জাতির অধঃপতনের, সেটা হলো ওয়া মুসলিমদেরকে বন্ধু রূপে গ্রহণ করা। যেটা এই কয়েকদিন আগে গেল, কয়েকদিন আগেই আমরা একটি অমুসলিমদের নীতি নৈতিকতাকে গ্রহণ করে হ্যাপি নিউ ইয়ার নামক যেই বিষয় কাটিয়ে তুললাম, কিংবা 31st নাইট। এটা আমাদের অনেক ভাইদের মধ্যেও আশ্চর্য লাগে, দিনী ভাইদের মধ্যেও দেখতে পাওয়া যায় যে এই দিনগুলোতে 31st নাইটের রাত্রিতে একটা মহাসাবা করে, মহাসাবাতুন নাফস, নিজের নাফসের সমালোচনা। কেন রে ভাই, আজকে এইটা করতে হলো কেন?
আমি সারা বছর কি করলাম, সারা বছরে এইটা হয়েছে ওইটা হয়েছে, নতুন বছর ভালো বিষয়, তবে এইটা আজকে করতে হলো কেন? মুহাসাবাতুন নাফস, আত্মসমালোচনা করতে হবে, এটা সব সময় প্রয়োজন। কাজে এই বছরের শেষে করতে হবে এমনটা নয়, তাহলে আপনিও ওই রকমই একটা কোনো কাজ করে ফেললেন। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই দিনে আমরা দিনটাকে তো মানতে লাগলাম, তাহলে এই দিনটাকে খাস ভাবে নিলাম, এই দিনটা, এই দিনের মধ্যে কিছু খাস রয়েছে, এই দিনটাকে আমরা গ্রহণ করলাম না, ওই দিনটা সব দিনের মতোই। কাজে ওই রকম ভাবে আজ আমাদের অনেক ভাইরাও করে থাকেন, এখান থেকে বের আসতে হবে। এবং আমাদের করণীয় খারাপ কাজ দেখলে বাধা দেওয়া। এই যে গান বাজনা বা যতগুলো বাদ্যযন্ত্র বাজছে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, এগুলোকে নিষেধ করতে হবে, এইগুলোকে বাধা দিতে হবে। এটা আমার ইমানি দায়িত্ব। খারাপ কাজ দেখলে বাধা দিতে হবে। কাজে আমরা ওই ও করছে করুক, আমি করি না, আমার ছেলেরা করে না, ভালো কথা, আপনি করেন না, আপনার ছেলে মেয়ে করে না, তবে আপনার ভাতিজা যে করে, আপনাকে বাধা দিতে হবে। এই জিনিসটা যেন হয়, এবং ওয়া মুসলিমদের সব সব কিছু থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি যদি কারো সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়। এবং এই কথাটা আল্লাহ তাআলারও, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনকুম, কোন ব্যক্তি যদি কারো মত করে নকল করে চলার চেষ্টা করে, ফাইন্নাহু মিনকুম, নিশ্চয়ই সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। কাজেই আমরা কারো নকল করে চলার চেষ্টা করব না, করব একজনেরই, সেটা হলো উসওয়াতুল হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকেই আমরা লালন করি এবং তিনার আদর্শকে যেন আমরা ধারণ করতে পারি, এটাই আমাদের চাওয়া এবং এটাই যেন আমাদের হয়। 10 নম্বর বিষয়, দাওয়া, দাওয়াতের কাজ ছেড়ে দেওয়া। যখন কোন জাতি দাওয়াতের কাজ ছেড়ে দেয় তখন ধ্বংসের দিকে চলে যায়। আজ আমাদের যুবকরা এই অবস্থা কেন? আজ যুবকদের এই অবস্থার পিছনে একটা অন্যতম কারণ আছে, তাদেরকে আমরা দাওয়াত দিতে যাই না। সে তো বিড়ি খায়, সে তো মদ খায়, নামাজিকে তো আগেই আমি কাফের। বাস্তবে যেহেতু হাদিস অনুযায়ী সে কাফের, কিন্তু কাফেরের কাছে আমাকে যাওয়া উচিত ছিল। আমি মাইকে বলে দিলাম বেনামাজি কাফের, ভালো কথা, হাদিসের কথা, যারা নামাজ পড়ে না তারা কাফের, কিন্তু এবারে কাফেরের কাছে গিয়েও আমাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল। এই দাওয়াতি কাজ ছেড়ে দেওয়া কিংবা দাওয়াতি কাজে ওয়ানিহা দেখানো মুসলিম জাতির অধঃপতনের একটি অন্যতম কারণ। একে অপরের মধ্যে যখন আমরা দাওয়াত ছেড়ে দিয়েছি তখন থেকে এই বিষয়টা হতে লেগেছে। দলিল অনেকগুলো ছিল, আমি আর পাঠ করতে গেলাম না, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত ছিল, বুঝতে পারছি না হয়তোবা বেশি হয়ে গিয়েছে। কাজে মুসলিম জাতির এই 10টি কারণ, অধঃপতনের যে 10টি কারণ, এক, আমরা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে পড়েছি। আমাদের এই জায়গাতে করণীয় হলো আল্লাহ তাআলার আদেশকে নিজের জীবনে বাস্তবায়ন করা তথা কোরআন এবং হাদিসকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। 2, দ্বীনি জ্ঞান থেকে দূরে হটে যাওয়া মুসলিম জাতির অধঃপতনের একটি অন্যতম কারণ। কাজে দ্বীনি জ্ঞানে আমাদেরকে অগ্রগামী হতে হবে, অগ্রসর হতে হবে, দ্বীনি জ্ঞানকে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আজ আমাদের অবজেকশনের শেষ নেই যে আপনারাই তো বলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড, তো আমি তো আমার ছেলেটাকে শিক্ষিত করলাম, তারপরে আমার ছেলে আমাকে মারে। ও বাপ, মারবে না কেন? আপনার ছেলেকে আপনি শিখিয়েছেন, তবে সুশিক্ষা দিতে পারেননি। শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই কথাটার মধ্যে একটু ভুল রয়েছে। সুশিক্ষায় জাতির মেরুদণ্ড, এই কথাটা ঠিক। কাজেই ওই যে আপনার ছেলেকে আপনি তো শিক্ষা দেননি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আল্লাহর ইবাদতের পরে পরে মা বাবার সাথে ইহসান করতে হবে। এই শিক্ষাটা আপনার ছেলে পায়নি। আপনি শিক্ষা দিয়েছেন কিন্তু সেই শিক্ষা দেননি। কাজেই সেই কোরআনের শিক্ষা আপনার ছেলেকে দিতে হবে। দ্বীনি জ্ঞান থেকে আজ আমাদের পিছিয়ে পড়ার, মুসলিম জাতির অধঃপতনের অন্যতম একটি কারণ হলো দ্বীনি জ্ঞান থেকে পিছিয়ে রাখা কিংবা পিছিয়ে পড়া। ছেলে মেয়েদেরকে আপনি পারেননি, তবে আপনার ছেলে মেয়েদেরকে করেন এবং আপনিও এগিয়ে আসেন দ্বীনের দিকে। 3 নাম্বার যে বিষয়টা নিয়ে বলছিলাম সেটা হলো সুন্নাহ এর বিরোধিতা করা। সুন্নাহ যতগুলো রয়েছে, আল্লাহ রাসূলের অনেক সুন্নাহ রয়েছে, সেই সুন্নাহকে বাদ দিয়ে জায়েজ টুকু কিংবা এই ঝামেলা হবে, এ হবে বা এইগুলো, আজকে অনেক ওলামা ইকরামও রয়েছেন যেগুলো বলতেই হয় যে ঝামেলা হবে, এই ভয়ে কি করে সুন্নাহর প্রচার বন্ধ রেখে দেয়, সুন্নাহকে আর বলতে চাই না। ইখতিলাফ রয়েছে, এই মাসলায় ইখতিলাফ রয়েছে, কোন মাসআলায় ইখতিলাফ নেই, ইখতিলাফ আছে বলে যেটা সুন্নাহ সেটাকে বন্ধ রাখতে হবে, সেটার প্রচার বন্ধ রাখতে হবে? জি না। এই ধ্যান ধারণা আজ ধর্মগুরুদের মধ্যে ঢুকে পড়েছে, আর এই কারণে আজকে আমার জাতিরা, আজ আমাদের সম্প্রদায় এই বিষয়গুলো
জানতে পারছে না কোনটা সুন্নাহ আর কোনটা জায়েজ কিংবা কোনটা সুন্নাহ পরিপন্থী বিষয়। এই ইখতিলাফ করে করে সবকিছুকে থামিয়ে রেখেছি। তবে না, ইখতিলাফ তো রয়েছে সব মাসালাতেই, সব বিষয়ে। তবে আমার করণীয় হলো সুন্নাহকে প্রচার করা। মুসলিম জাতির অধঃপতনের অন্যতম একটি কারণ হলো সুন্নাতের বিরোধিতা করা কিংবা সুন্নাহ পরিপন্থী কাজ করা, যেটা আজ আমাদের যুবকদের মধ্যেও হচ্ছে কিংবা আমাদের সবার মধ্যেই এই কাজ বিদ্যমান করছি আমরা। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 4 নাম্বার যে বিষয়টি বললাম সেটা হলো ওলামা ইকরামকে অসম্মান করা। আমরা ওলামা ইকরামকে যেন সম্মান করি, ওলামাদেরকে যেন মূল্যায়ন করি, সঠিক আলেমকে চিনে সঠিক আলেমদেরকে যেন আমরা মূল্যায়ন করি। 5 নাম্বার যে বিষয়টা বললাম সেটা হলো নারীদের পর্দাহীনতা। আজ আমাদের মা এবং বোনদের মধ্যে পর্দাহীনতা খুব বেশি, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 6 নাম্বার যে বিষয়, হয়তোবা গোলমাল হয়ে গেল, 6 নাম্বার যে একটি পয়েন্ট ছিল সেটা হলো যে অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করা। এবং এই জায়গাটাতে আজ আমরা এইখানে 25শে ডিসেম্বর পালন করলাম কয়েকদিন আগে, তারপরে এইটা করলাম, আরো সামনে কিছু দিন আসবে যেগুলো আমরা করব। কিংবা আজ আমাদের অনেক যুবক ভাইরা সামনে কয়েকদিন পরেই একটা খেলা আসছে অমুসলিমদেরকে নিয়েই, খুব নাচবে এবং তাদের খেলা দেখবে। আইপিএল আসছে, সম্ভবত কয়েকদিন পর থেকে শুরু হবে। তো এই বিষয়গুলো আমাদের মধ্যে অমুসলিমদের কৃষ্টি কালচার গ্রহণ করা কিংবা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা। তারপরে আরেকটা বিষয় বলেছিলাম সেটা হলো যে আমরা নিজেদের মধ্যে হিংসা কিংবা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফেলেছি। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নিজেদের যতটুকু সহানুভূতি থাকে ততটুকু আমরা দেখিয়ে, তবে কোরআন সুন্নাহকে টিকিয়ে রেখে আমরা সেটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেইগুলো করার তৌফিক দান করুন। আমার যেটা আপনাদের কাছে আহ্বান কিংবা বার্তা, যে আমরা চাই আমাদের আবারও মুসলিমদের ঐতিহ্যকে আমরা অবশ্যই চাই যে ফিরিয়ে আনতে, আমরা শক্তিশালী হতে। তবে শক্তিশালী হওয়ার জন্য অভিভাবকদের কাছে যেটা আমার আহ্বান, যে আপনারা আপনাদের সঠিক দায়িত্ব কোনটা এটা বুঝতে শিখেন। সঠিক দায়িত্বকে বুঝে নিজের সঠিক দায়িত্বটাকে পালন করার চেষ্টা করেন। এবং যুবক ভাইদের প্রতি আহ্বান, যারা হয়তো বা এখনো পর্যন্ত নোংরামিতার পিছনে লেগে আছেন, নোংরামিতার পিছনে সময় নষ্ট করছেন, কখনো ওই কিছু খেলার নামে, গেম খেলার নামে, কখনো আরো কিছুর নামে যখন এই সময় নষ্ট করছেন, এই জায়গা থেকে বের হয়ে আসেন। কারণ আপনাদেরকে চাই আমরা দলবদ্ধ হয়ে ইসলামের ঐতিহ্যকে, ইসলামের শক্তিকে ছিনিয়ে আনবো। আমরা আমাদের স্বাধীনতাকে আবারও ছিনিয়ে আনবো। আপনাকে হতে হবে মুসআব বিন উমাইরের মতো, আপনাকে হতে হবে ওমর ইবনুল খাত্তাবের মতো, আপনাকে হতে হবে বীর নিসার আলী তিতুমীরের মতো, আপনাকে হতে হবে ইনসাফ কায়েমকারী শরীফ উসমান হাদির মতো। কাজে যদি আপনি এই নোংরামিতার পিছনে থাকেন, তাহলে তো আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি না। আপনাকে নিয়ে আমাদের মুরব্বীরা, আমার এই জাতি আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে পারে না। কাজে আপনার করণীয় হলো ওই নোংরামিতা যত কিছু রয়েছে সবকিছুকে ছেড়ে এসে আল্লাহর দ্বীনের উপর একনিষ্ঠভাবে কাজ করা, আল্লাহর দ্বীনের উপর কায়েম হওয়া। কাজে আপনার কাজ এটাই। যা কিছু আজকে করছেন, মদ পান আজ করছেন, আমরাও করব একদিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে শরাব পান করাবেন। কাজে এই যে আজকের এইটা বাদ দেন। আজ আপনি যেই নারীর পিছনে ছুটছেন, এই নারীর পিছনে ছোটা বাদ দেন। এই নারীর পিছনে ছোটা বাদ দেন। আপনি নিজেকে কন্ট্রোল করে রাখেন, নিজেকে সংযমের মধ্যে রাখেন। আল্লাহ তাআলা আপনাকে নারী দিবেন, হুর দিবেন আল্লাহ তাআলা। কাজে সেই আশায়, সেই অপেক্ষায় থাকেন, সেই অপেক্ষাতে থাকতে হবে। এবং নিজের জীবনকে আমরা যেন কোরআন এবং সুন্নাহ দ্বারা, কোরআন এবং সুন্নাহকে নিজের বাস্তব জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, নিজের জীবনটাকে যেন সেইভাবে সাজাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদের যুবক ভাইদেরকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এনাদের মতো করে কবুল করেন। আমাদের অভিভাবকদেরকে যেন সঠিক দায়িত্বটা বোঝার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম মুসলিম জাতির অধঃপতনের কারণগুলি।